আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই বইটির ষষ্ঠ পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব এই বইটির পঞ্চম অধ্যায়, বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ধারণা। তাহলে চলুন আমরা শুরু করি এই অধ্যায়ের আলোচনা। এই অধ্যায়ে আমরা দুটি গুরুত্বপূর্ণ চৈন্তিক আন্দোলনের বিশ্লেষণ করব, যা মুসলমানদের আকীদা বিশ্বাস, চিন্তা চেতনা এবং আমল আখলাকের শেকড় বিক্ষিপ্ত করে রেখেছে। এই আন্দোলন দুটি হল ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম এবং আধুনিকতা বা মডার্নিজম। ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজমের সংজ্ঞা হল ধর্মকে জীবন ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা। অন্য ভাষায় সেকুলারিজম বলতে বোঝায় ধর্মহীনতা। ক্যামব্রিজ ডিকশনারিতে সেকুলারিজমের সংজ্ঞা দেয়া হয়েছে: সেকুলারিজম, দ্য বিলিফ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভ with the ordinary social and political activities of a countries। অর্থাৎ সেকুলারিজম দ্বারা উদ্দেশ্য একটি বিশ্বাস কোনো দেশের সাধারণ সামাজিক ও রাজনৈতিক ক্রিয়াকলাপের সাথে ধর্মের জড়িত হওয়া উচিত নয়। আরবি ভাষায় সেকুলার ব্যক্তির জন্য আমলা শব্দ ব্যবহার করা হয়। সেকুলারিজমের জন্য ব্যবহৃত হয় আল আরিয়ানাত শব্দ। অর্থাৎ সেকুলারিজমের সমর্থনকারীকে আল রাইনু বলা হয়ে থাকে। সেকুলারিজমের প্রতি আহ্বানকারী প্রথমে এই বলে প্রতারণা করে যে তারা ধর্মের বিরোধী নয়, বরং তারা বলতে চায় জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, রাজনীতি এবং সামাজিক উন্নতি অগ্রগতির পথে ধর্মের প্রতিবন্ধক হওয়া উচিত নয়। পার্থিব বিষয়ের সাথে কোনো ধর্মের কোনো প্রকারের সম্পর্ক নেই। পার্থিব জগতের বিষয়াদি বিজ্ঞান অনুযায়ী চলে এবং তাকে ধর্মের সাথে গুলিয়ে ফেলা ভুল। যে সকল তরুণ তাদের প্রতারণার শিকার হয়ে পড়ে, ওই লোকগুলো দিনের প্রতি তাদের আরও অধিক বিতৃষ্ণ করে তুলবার সুযোগ পায়। ফলে ধীরে ধীরে এই তরুণ প্রজন্ম দিনকে একটি সেকেলে বিষয় মনে করে কার্যত দিন পালন থেকে শুধু দূরে সরে যায় না, বরং আকীদা ও বিশ্বাসের দিক থেকেও তারা ধর্মহীন হয়ে পড়ে। সেকুলারিজমের ইতিহাস। সেকুলারিজমের সূচনা ইউরোপে ধর্ম সংস্কার এবং মানবতাবাদী আন্দোলনের পর। ইউরোপের কাছে একসময় স্পষ্ট প্রতীয়মান হয় যে খ্রিস্টবাদের বিবেক বর্জিত জীবন দর্শন বাস্তবতার সাথী হতে পারে না, যেই কারণে তারা ধর্ম আর জীবনকে আলাদা করে ফেলে। চার্চ এবং হাউস অফ কমন্স বিচ্ছিন্ন হয়ে যায়। দুই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণ ভিন্নভাবে পরিচালিত হতে থাকে। সাধারণ জীবনযাপনের সাথে পাদ্রীদের সম্পর্ক ছিন্ন করে দেয়া হয়। মধ্যযুগে ইউরোপের সকল রাষ্ট্রীয় কার্যক্রম গির্জার অধীনে সম্পূর্ণ হতো। শাসকেরা পোপের সিদ্ধান্তের সামনে মাথা নত করতে বাধ্য ছিল। সেকুলারিজমের প্রতিষ্ঠার পর এই শাসকেরা চার্চের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে পড়ে। সিদ্ধান্ত গৃহীত হয় চার্চের ক্ষমতা কেবল গির্জার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর তারপর ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি যেখানেই গেছে সেখানেই এই চিন্তার ব্যাপক প্রসার ঘটিয়েছে যে রাজনীতি এবং যাপিত জীবনের আটপৌরে বিষয়াদির মধ্যে ধর্মের অনুপ্রবেশ অনুচিত। রাজনীতি ও জীবনের সাথে ধর্মের কোনো সম্পর্ক রাখা ঠিক নয়। বৌদ্ধমত, হিন্দু দর্শন সহ অন্যান্য সকল ধর্মের অনুসারীদের কাছে শত বছরের অভিজ্ঞতায় এই বিষয়টি প্রমাণিত হয়ে গিয়েছিল যে তাদের ধর্ম যাপিত জীবনের সঙ্গ দেওয়া উপযুক্ত নয়। ইউরোপিয়ান চিন্তাবিদদের চর্চা ও প্রচারণায় তাদের পূর্বত ধারণা আরও পুক্ত রূপ ধারণ করে। আর সেই কারণেই এই ধরনের সকল অঞ্চলে সেকুলারিজমের পথ সুগম হতে থাকে। কিন্তু গোল বাঁধে ইসলামী দুনিয়ায় গিয়ে, যেখানে সেকুলারিজমের ঢেউকে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। ইউরোপিয়ান বুদ্ধিজীবীরা দেখল অন্যান্য ধর্মের থেকে ইসলাম কিছুটা আলাদা, যে জীবনযাপনের ধারা থেকে পালিয়ে বাঁচতে চায় না, বরং ইসলাম মানুষের যাপিত জীবনের ছায়া হয়ে তার সাথে সাথেই চলতে চায়। ইসলাম ব্যক্তির ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যেখানেই প্রবেশ করে সেখানেরই সমস্যার সমাধান হয়ে যায়। কেবল এই নয়, বরং এই ব্যবস্থা পৃথিবীর যে কোনো অঞ্চলে বাস্তবায়িত হবার যোগ্যতা রাখে। এটা দেখে পশ্চিমা চিন্তকদের মনে শঙ্কা জেগে ওঠে। তারা ধর্মীয় প্রতিবন্ধকতা থেকে পালিয়ে আত্মপূজা এবং বিলাসিতার যে পথ মসৃণ করতে চায়, ইসলাম তাকে রুদ্ধ করে দিতে পারে এবং নিজের কার্যকরী প্রভাবক ক্ষমতার কারণে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে তারা সেকুলারিজমকে ইসলামী বিশ্বে আরও প্রবল বেগে প্রসারিত করবার চেষ্টা আরম্ভ করে এবং সর্বাত্মক ক্ষমতা প্রয়োগ করতে থাকে। যেভাবে খ্রিস্ট ধর্মকে কেবল চার্চের মধ্যে আবদ্ধ করে ফেলেছে, সেভাবে ইসলামকেও কেবল মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলবে।
সেকুলারিজমের উদ্দেশ্য মুসলমানকে তার দিন থেকে বিচ্ছিন্ন করে দেয়া। এখন এই উদ্দেশ্য শত বছরের অধিক সময়ের প্রয়াসের পর বাস্তবিক অবস্থা এই দাঁড়িয়েছে যে যদি আপনি রাষ্ট্রীয় পলিসি নির্ধারণের বেলায় শরিয়াতের বিধান সামনে রাখবার প্রস্তাব করেন, তবে বলা হবে রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক কী। এমনকি যদি আপনি কোনো ব্যক্তিকে নামাজের কথাও বলেন, তাহলে সে আপনাকে জবাব দেবে, ধর্ম মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবার কেই। কিন্তু মুসলমানদের মনে রাখা দরকার, ইসলাম অন্যান্য ধর্মের মতন নয়। এই ধর্মে জীবনের প্রতিটি বিষয়ের জন্য নির্দেশনা বিদ্যমান। বস্তুত দিন হল জীবন ব্যবস্থা ও জীবনযাপন পদ্ধতিরই আরেক নাম, যা সৃষ্টিকর্তা তার সৃষ্টির জন্য তৈরি করেছেন। বলতে গেলে প্রায় সকল ধর্মের মানুষেরই দাবি তার ধর্ম সৃষ্টিকর্তারই তৈরি, কিন্তু ইসলাম ছাড়া এই দাবির সত্যতা প্রমাণ আর কোনো ধর্ম হাজির করতে পারেনি। তার অকাট্য প্রমাণ হল যেই ধর্মের সৃষ্টি স্বয়ং স্রষ্টা কর্তৃক, তাতে কোনো ত্রুটি কিংবা দুর্বলতা থাকতে পারে না। ত্রুটিহীন ও দুর্বলতামুক্ত এমন পোক্ত ও সংরক্ষিত ধর্ম একমাত্র ইসলাম। এই কথাটি সত্যসিদ্ধ যে ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিতে ব্যর্থ। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, আমার আপনার মতন ত্রুটিপূর্ণ মেধার অধিকারী মানুষই সেই সব ধর্মের অস্তিত্ব প্রমাণ করেছে, বিশ্বজগতের মহান স্রষ্টা নয়। যদি স্রষ্টা তাকে সৃষ্টি করতেন, তাহলে তার মধ্যে এই দুর্বলতাগুলো কিছুতেই থাকত না। যেহেতু মানুষের সৃষ্টি করা আইন কানুনের মধ্যে তার সীমাবদ্ধ অভিজ্ঞতা, বিশেষ আবেগ এবং ব্যক্তিগত অনুভূতি আবশ্যিকভাবে কাজ করে, এবং যেহেতু প্রতিটি মানুষেরই জ্ঞান, অভিজ্ঞতা এবং জানাশোনার পরিধি সীমাবদ্ধ, সুতরাং তার তৈরিকৃত ধর্ম কখনো পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ হতে পারে না। খ্রিস্টবাদ, হিন্দুত্ববাদ, বৌদ্ধমত এবং অন্যান্য ধর্ম এই কারণেই সামাজিক সমস্যার সমাধানে অসফল এবং অসম্পূর্ণ, এবং রাজনৈতিক ও যাপিত জীবনের দিক নির্দেশনা প্রদানে অক্ষম, কারণ এই ধর্মগুলোর স্রষ্টা সৃষ্টিকর্তা নন। এই ধরনের বাধ্যবাধকতা ও নানান সীমাবদ্ধতার কারণে এই ধর্মগুলোর অনুসারীদের দিন ও দুনিয়ার পথ পৃথক করতে হয়েছে এবং পরিবর্তে গ্রহণ করে নিতে হয়েছে সেকুলারিজম। কিন্তু ইসলাম নিজের স্বয়ংসম্পূর্ণতার কারণে অতীতীয় গৃহস্থলীর জীবন থেকে শুরু করে রাজনীতি এবং বিচারালয় পর্যন্ত প্রতিটি ধাপে সফল নির্দেশনা প্রদান করেছে, এবং বর্তমানেও ইসলাম সেকুলারিজমের উপযুক্ত জবাব দেওয়ার সামর্থ্য রাখে। ইসলামের থেকে উপযুক্ত ও পুক্ত জবাব পাবার শঙ্কা পশ্চিমা দুনিয়া এখন আরও বহুগুণ বেশি অনুভব করে থাকে, কেননা আগের চেয়েও প্রচার মাধ্যম এখন দ্রুততর হয়ে পড়েছে। ইসলামী শিক্ষার বিশ্লেষণ করতে ইচ্ছুক প্রতিটি মানুষ, তা সে যে কোনো ধর্মেরই অনুসারী হোক না কেন, এই বিষয়টা স্বীকার করে নিতে বাধ্য হয়ে পড়েছে যে ইসলাম মানুষের সমগ্র জীবন ধারণ করে। মানুষের প্রতিটি কাজ, তা ব্যক্তিগত হোক কিংবা সামাজিক, ইসলামী বিধান অনুযায়ী তা বৈধ হবে কিংবা অবৈধ। বৈধ হবার পরেও ইসলামী বিধান তাকে আরও সুস্পষ্ট করে বলে দেয় কাজটি কি কেবল প্রয়োজনীয় নাকি বেশি প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ নাকি উপযুক্ত, প্রশংসার যোগ্য নাকি কেবল বৈধ। অবৈধ হওয়ার ক্ষেত্রেও ইসলাম আরও স্পষ্ট করে বলে দেয় কাজটি কেবলই নিষেধ নাকি কেবল না করার উপযোগী। জীবনের যে কোনো কাজ ইসলামী বিধানের 7 শ্রেণীর কোনো না কোনো একটির অন্তর্ভুক্ত অবশ্যই হবে। 1. অত্যন্ত জরুরি, অর্থাৎ ফরজ কাজ। 2. জরুরি, অর্থাৎ ওয়াজিব। 3. গুরুত্বপূর্ণ, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। 4. প্রশংসনীয়, অর্থাৎ সুন্নতে গায়রে মুআক্কাদা বা মুস্তাহাব। 5. একেবারেই অবৈধ, অর্থাৎ হারাম। 6. একটি সীমা পর্যন্ত অবৈধ, মাকরুহে তাহরিমি। 7. অনুচিত, মাকরুহে তানজিহি। 8. করা যেতে পারে, মুবাহ বা বৈধ। মোট কথা, জীবন ব্যবস্থার যে কোনো বিষয় ইসলামী বিধানের কোনো না কোনো ছাঁচের সাথে মিলে যাবে। সেকুলারিজমের প্রচারকেরা বিভ্রান্তিমূলকভাবে মুসলমানের মস্তিষ্কে এই কথা ফোঁকে দেয় যে দিন এবং দুনিয়া দুটো ভিন্ন ভিন্ন বিষয়, এবং অন্যান্য ধর্মের মতো ইসলামও জীবনের চাহিদা পূরণ করতে ব্যর্থ। এই চিন্তাধারার ব্যাপকতার লক্ষ্যে পশ্চিম প্রাচ্যতাত্ত্বিকদের শীর্ষ সাগরিদদের বিশেষভাবে ব্যবহার করেছে। যেমন আলী আব্দুর রাজ্জাক, তিনি তার ইসলাম ওয়া উসুলুল হুকমি গ্রন্থে এই ধরনের দাবি করেছেন যে 1. শরিয়ত কেবলই একটি রুহানি বিষয়। 2. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ কেবল দেশ জয়ের অভিলাষ ছিল, নাউযুবিল্লাহ। 3. স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালেই মুসলিমদের ব্যবস্থাপনা ছিল অবিন্যস্ত। 4. উম্মার ঐক্য ও সংহতি একটি অবিবেচ্য বিষয়। 5.
খেলাফতে রাশেদা একটি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা ছিল। খেলাফতে রাশেদার ব্যাপক গ্রহণযোগ্যতার কারণ কেবল এটাই ছিল যে তা ছিল একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থা। মোট কথা, এই ধরনের বিভ্রান্তিমূলক বিষয়বস্তুতে পূর্ণ লেখাজোখার স্তূপ তৈরি করা হচ্ছে। শরিয়ত, সিরাত এবং ইতিহাস সবকিছুকে বিকৃত করে সেকুলারিজমকে গ্রহণযোগ্য বানাবার নাপাক প্রয়াস সর্বত্র চলমান। সেকুলারিজমের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য। ইসলামী বিশ্বের সাথে সম্পর্কিত সেকুলারিজমের মূল লক্ষ্য হল: ১. মুসলমানদের আকীদা বিশ্বাসের মাঝে সংশয় সন্দেহ তৈরি করে দেয়া, যাতে তারা ধর্ম থেকে, যে ধর্ম তাদের আত্মরক্ষার সবচাইতে মজবুত দুর্গ, তা থেকে দূরে সরে যায়। ২. পশ্চিমের নাস্তিক্যবাদী চিন্তা ভাবনা এবং বস্তুবাদের ব্যাপক প্রচলন ঘটানো। ৩. ইসলামী আকীদা বিশ্বাস ও চিন্তাধারার স্থলে বস্তুবাদী দর্শনের প্রসার ঘটানো। ৪. ইসলামকে রাষ্ট্র, সমাজ এবং রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেয়া এবং পশ্চিমা মূল্যবোধ অনুযায়ী সেকুলার রাষ্ট্র ব্যবস্থার রূপ দান করা। সেকুলারিজমের ৩টি ভয়াবহ কৌশল। সেকুলারিজমের প্রসারের জন্য ৩টি বিষয় অত্যন্ত উপযোগী পরিবেশ তৈরি করে দেয়। প্রথমত, মুসলমানদের বিচ্ছিন্নতা এবং বিক্ষিপ্ততা, নানা দল উপদলে তাদের বিভক্তি। দ্বিতীয়ত, যোগ্য ও উপযুক্ত নেতৃত্ব শূন্যতা। তৃতীয়ত, মুসলিম নারীর অবাধ স্বাধীনতা এবং তার ফলে সৃষ্ট সমাজে বিদ্যমান ব্যাপক অনৈতিকতা ও চরিত্রহীনতা। এই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য সেকুলার শক্তি ৩টি কৌশল প্রয়োগ করে থাকে, যথা: ১. জাহিলি জাতীয়তাবাদের প্রসার ঘটানো। ২. যোগ্য নেতৃত্বের ব্যাপারে মুসলমানদের মনে ঘৃণা তৈরি করা। ৩. নারী স্বাধীনতা। পরবর্তীতে বুদ্ধিবৃত্তিক লয়ের উপকরণ শিরোনামের অধীনে এই ৩টি কৌশল অবলম্বনে বিস্তারিত আলোচনা করা হবে। আধুনিকতা। আধুনিকতা বা মডার্নিজমের অর্থ হল পাশ্চাত্যকরণ এবং আধুনিক মনস্কতা। আধুনিক মনস্কতার আন্দোলন মুসলমানদের এই কথা বলে যে প্রতিটি ধর্মই একটি অনর্থক ও বেহুদা জিনিস। বর্তমান সময় বিজ্ঞান ও চৈন্তিক জ্ঞান বিজ্ঞানের যুগ। এমন বিষয়ে আমাদের উপকারে আসবে যা অনুভূতি, দৃশ্যায়ন, অভিজ্ঞতা কিংবা যুক্তির নিরিখে উতরে যাবে। আমাদের সেই বিষয়গুলোর সাথে সম্পর্ক রাখতে হবে। আর যে সকল বিষয় তার বিপরীত, সেগুলো সব পরিত্যাজ্য। তা জাতীয় রীতিনীতি বা প্রথাপর্বণ হোক, কিংবা হোক ধর্মীয় আকীদা বিশ্বাস ও মূল্যবোধ। যেহেতু পশ্চিম নিজে তার থেকে ধর্ম, ঐতিহ্যবাদ এবং রক্ষণশীলতা পুরো মাত্রায় বের করে দিয়েছে এবং একটি আধুনিক মনস্ক সমাজের বাস্তবায়ন ঘটিয়ে নিজেদের সারা দুনিয়ার সামনে আইডল ও অনুকরণীয় হিসেবে উপস্থাপন করেছে, সেই কারণে তারা মুসলিম সমাজকে আধুনিক মনস্কতার দিকে আহ্বানের উদ্দেশ্যে বলে যে দুনিয়ার অগ্রগতির জন্য এখন পশ্চিমা সমাজের অনুকরণ জরুরি, যে সমাজ উক্ত জ্ঞান বিজ্ঞান, সঠিক অভিজ্ঞতা, স্বাধীন চিন্তা ভাবনা, ন্যায়পরায়ণতা, সমতা এবং উজ্জ্বল মানসিকতার সমন্বয়ে তৈরি। আর এর ফলে মুসলিম বিশ্ব পশ্চিম থেকে এই পরিমাণ প্রভাবিত হয়ে চলেছে যে সে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং আর্ট ও শিল্পকলা সহ প্রতিটি ক্ষেত্রে পশ্চিমকে আদর্শ মনে করতে আরম্ভ করেছে। মডার্নিজম কিংবা আধুনিকতার বাহকেরা এই সময়ের মুসলিম বিশ্বে একাধিক লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে কাজ করে চলেছে। এই মিশনের কর্মী হিসেবে ব্যবহৃত হচ্ছেন প্রাচ্যতাত্ত্বিকদের শীর্ষ সাগরেদেরা। এই শ্রেণীর আধুনিক মনস্কদের গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য হল: ১. ইসলামের প্রকৃত রূপের বিকৃতি ঘটানো, নতুন ইসলামের রূপায়ণ করা। সবচাইতে বেশি জোর দেয়া হচ্ছে ইসলামের প্রকৃত শিক্ষা বিকৃত করবার ও তার আসল আকৃতি পাল্টে দেবার পেছন। এই উদ্দেশ্যের বাস্তবায়নের লক্ষ্যে দ্বিমুখী প্রয়াস চালানো হচ্ছে। একদিকে ইসলামকে একটি ভয়ঙ্কর ধর্মের আকৃতিতে সামনে আনা হচ্ছে। কোরআন, হাদিস, সিরাত, ফিকহ এবং ইসলামের ইতিহাস থেকে বিভিন্ন অংশ তুলে ধরে তার পূর্বাপরের ভুল এবং প্রতারণামূলক ব্যাখ্যা হাজির করে ইসলামকে একটি ঘৃণাযোগ্য ধর্ম হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অন্যদিকে এমন সব চিন্তাবিদ তৈরি করা হচ্ছে যারা ইসলামের সঠিক প্রতিনিধিত্বের নামে তাকে এমন এক নতুন রূপে রূপায়িত করছে যা কেবল পশ্চিমের নিকটই গ্রহণযোগ্য। এইভাবে ঈমান, ইবাদত, মুআমালাত, রাজনীতি এবং অন্যান্য সকল বিষয়ে 1400 বছরের ইসলামী ফিকহ এবং শরিয়াত পেছনে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। উপেক্ষা করা হচ্ছে ইসলামের মূল স্পিরিট ও বক্তব্য। সালাফ ও পূর্বসূরীদের উপর সাধারণ মুসলমানদের যে আস্থা ও নির্ভরতা, তা নিঃশেষ করে দেওয়ার জন্য তাদের গবেষণাগুলো প্রত্যাখ্যান করা হচ্ছে। গবেষকদের কাজের উপর কাদা ছোড়া হচ্ছে। প্রকৃত ইসলামের সভ্যতা, সংস্কৃতি এবং সামাজিক রীতিনীতিকে বানানো হচ্ছে সমালোচনার প্রধান টার্গেট।
হারামকে হালাল করা হচ্ছে। যেই জিনিসগুলো ইসলামের সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাকে ইসলামের রঙে রঙিন করে সামনে আনা হচ্ছে। উক্ত চিন্তার মুসলমানদের গোঁড়া এবং মৌলবাদী প্রমাণ করার সকল প্রয়াস অব্যাহত রয়েছে। এক নতুন ইসলামের রূপ প্রতিষ্ঠার জন্য আমেরিকা এবং ইউরোপে অবস্থিত নামজাদা মুসলিম সব চিন্তাবিদ তাদের প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পশ্চিমের বিভিন্ন জার্নালে তাদের লেখাজোখা প্রকাশ করা হয়। এই ম্যাগাজিনগুলো ক্রমেই এই ধরনের আলোচনা প্রকাশ করে একটি লিবারেল ইসলাম সামনে আনার কাজ করে যাচ্ছে। 16 মার্চ 1998 খ্রিস্টাব্দের নিউজ উইকে প্রকাশিত প্রবন্ধের বিষয়বস্তুর দিকে একটু নজর দেয়া যাক। সেখানে বলা হচ্ছে, বর্তমানে ইসলামের সংশোধনের বা রিফরমেশনের কাজ অব্যাহত রয়েছে। এই দিনের ভিত্তি স্থাপিত হয়েছিল আরবে। সারা দুনিয়ার মুসলমান তাতে নতুনত্ব এবং আধুনিকতার সংযোজন করেছে। মুসলমানদের মধ্যে এই আলোচনা জারি রয়েছে। ইসলাম কি পশ্চিমা গণতন্ত্রের সাথে সাদৃশ্য রাখে? ইসলাম কি বিজ্ঞানের সাথেও সাদৃশ্য রাখে? ইসলাম কি বর্তমান আধুনিক নারী ভাবনার সাথেও একমত? এইসব প্রশ্নের পরিপ্রেক্ষিতে মুক্তাদি খান, যিনি আমেরিকাতে রাজনীতির অধ্যাপনায় নিযুক্ত আছেন, ইতিবাচক জবাব প্রদান করেছেন। তিনি বলেন, আমেরিকান মুসলমান যারা যুগপৎভাবে ধনসম্পদ এবং ইসলামী আবেগ উভয়বিত্তে বিত্তশালী এবং একটি দ্বন্দ্বমূলক সমাজের দ্বারপ্রান্তে, তারা এমন মজবুত অবস্থানে রয়েছে, একটি 1300 বছরের পুরনো ধর্মকে আগামী 1000 বছরে একটি মজবুত ও পুক্ত অবস্থান তারা এনে দিতে পারবে। এটা এক অনস্বীকার্য বাস্তবতা। সারা দুনিয়ার মধ্যে আমেরিকাই ইসলাম পালনের জন্য সবচাইতে উত্তম জায়গা বা বেস্ট প্লেস। এখানে বহু সাংস্কৃতিক এমন এক গণতন্ত্র রয়েছে যা সকল মানুষের বাক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা প্রদান করে, এবং মধ্য এশিয়ার বহু ইসলামী দেশের চাইতেও মুসলমানদের জন্য জীবনযাপন আরও সহজ ও আরামসাধ্য করে তুলেছে। আমেরিকান আইনের যদি বিশ্লেষণ করা হয় তাহলে বলতে হবে এটি একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বা পারফেক্ট ইসলামিক স্টেট। এই দেশ অর্থাৎ আমেরিকা মানব জীবন, স্বাধীনতা এবং ধন সম্পত্তির পূর্ণ সংরক্ষক। বক্তব্য শেষ হচ্ছে। মনে রাখা দরকার, নিউজ উইক এমন ম্যাগাজিন যা CIA এর ইঙ্গিতে বিশেষভাবে ইসলামের সেই ব্র্যান্ডের প্রসারের কাজ করছে পশ্চিম, যার পৃষ্ঠপোষকতা এবং সমর্থন করে। 2. ইসলামের ইতিহাসে সংশয় সন্দেহ তৈরি করে মুসলমানকে তার অতীত সম্বন্ধে অবিশ্বাসী করে তোলা। আধুনিক মনস্ক গবেষকেরা মুসলিম উম্মাহকে নিজের ইতিহাস সম্বন্ধে অবিশ্বাসী ও সন্দিহান করে তুলবার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য, মুসলিম জাতি যে এক অত্যুজ্জ্বল ইতিহাসের ধারক, সেই অনুভূতি কখনো কোনো পরিস্থিতিতেই যেন তাদের মধ্যে জেগে না ওঠে। কোনো সন্দেহ নেই, মুসলিম জাতির ইতিহাসে এমন অসংখ্য মহানায়ক অতীত হয়েছেন যারা প্রজ্জ্বল ও ঈর্ষণীয় সব কর্মের ধারক ছিলেন, এবং তাদের জীবন আমাদের জন্য আদর্শ ও অনুকরণীয়। ইসলামী ইতিহাসের গৌরবময় এবং জাঁকজমকপূর্ণ দাস্তান স্বয়ং ইউরোপিয়ান বুদ্ধিজীবী ও বিদ্বানদের জন্যও হিংসা ও ঈর্ষার কারণ। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহের কথাই ধরা যাক। পূর্ণ শক্তি ও এখতিয়ার থাকা সত্ত্বেও বাইতুল মাকদিসের খ্রিস্টানদের জানমালের পূর্ণ নিরাপত্তা তিনি প্রদান করেছিলেন, এবং নিজের সৈন্যদেরও কঠোরভাবে তত্ত্বাবধানে রেখেছিলেন যেন কেউই কোনো নিরপরাধের গায়ে হাত না তুলে। ইউরোপের ইতিহাসে এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া কেবল কঠিনই নয়, বরং এক প্রকার অসম্ভব। বিপরীতে ইসলামের ইতিহাসে মক্কা বিজয় থেকে আরম্ভ করে কনস্টান্টিনোপল বিজয় পর্যন্ত এমন হাজারো দৃষ্টান্ত বিদ্যমান। বিশেষ করে চুক্তির সীমাবদ্ধতার ক্ষেত্রে তৃতীয় স্তরের মুসলিম শাসকদেরও দুর্দান্ত ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। এর বিপরীতে ইউরোপে বাহাদুরি পরিমাপক ভিন্ন। সেখানে তাকেই বড় বাহাদুর বলা হয়ে থাকে বিরোধী শক্তির উপর যার অন্যায় অবিচার যত বেশি। ফিলিস্তিনে খ্রিস্টানদের জুলুম, অবিচার, ধোঁকাবাজি এবং প্রতারণার আলোচনা ল্যান পুলু তার সালাউদ্দিন আইয়ুবী গ্রন্থে করেছেন। যাই হোক, ইসলামী বিশ্বের নামজাদা পশ্চিমা আধুনিক মনস্ক বুদ্ধিজীবীদের চোখে কেবল ইউরোপিয়ান বীরদেরই আইডল মনে হয়, আর তাদের লেখালেখির মিশন হলো মুসলমান যখন নিজেদের ইতিহাসের পাতা উল্টিয়ে দেখবে তখন যেন পাতায় পাতায় কেবল পূর্বসূরি বীরদের ত্রুটি বিচ্যুতিই নজরে পড়ে, ফলে নিজেদের ইতিহাস সম্বন্ধে তারা লজ্জা অনুভব করে উঠবে। এমনকি ইতোমধ্যে ইতিহাস বিষয়ে এমন অসংখ্য বইপত্র লিখে বের করা হয়েছে যেগুলো পাঠ করে বর্তমান সময়ের তরুণেরা আমাদের পূর্বপুরুষদের সম্বন্ধে বিতৃষ্ণ হয়ে পড়েছে।
3. বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জাতিকে হতাশ করে তোলা। আধুনিক মনস্ক এবং পশ্চিমপ্রেমী চিন্তাবিদদের দ্বিতীয় লক্ষ্য মুসলমানদের বর্তমান সময়ের কেবল নেতিবাচক দিকগুলো দেখিয়ে তাদের মধ্যে নৈরাশ্য ছড়িয়ে দেয়া। যে সকল মুসলমান পূর্বেই তাদের কথায় কান দিয়ে নিজেদের ইতিহাস সম্বন্ধে হতাশ হয়ে পড়েছে এবং অতীতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে নিয়েছে, উম্মাতের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে তাদের হৃদয় ভারাক্রান্ত করে তুলে আধুনিক চিন্তকদের উদ্দেশ্যের বাস্তবায়নের জন্য অধিক সহায়ক। জাতিকে হীনমন্য করবার এই প্রকল্প বাস্তবায়নের জন্য মুসলিম তরুণদের বারবার এই কথা বোঝানো হয় যে মুসলিম জাতির সাহস কম, মুসলিম জাতি হলো বেপরোয়া। বারবার তাদের সামনে উচ্চারণ করা হতে থাকে যে এই সমগ্র জাতি হলো কম বুদ্ধিসম্পন্ন, তারা সঠিকভাবে একটি কাজও সম্পাদন করতে পারে না। এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মুসলিম শাসক, নেতা এবং ধর্মীয় নেতৃবৃন্দের কিছু সত্য আর কিছু বানোয়াট বোকামি ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করা হয়ে থাকে এবং সেই সব ভ্রান্তিপূর্ণ প্রচারণার পরিণাম এই বের হয়ে থাকে যে সমগ্র মুসলিম বিশ্বের অধঃপতনের কারণ কেবল এটাই, এখানে মুসলিমেরা বসবাস করে। মুসলিমরা এক অন্ধ এবং বধির জাতি। যদি এই অঞ্চলে জার্মান, ইতালিয়ান কিংবা ফরাসিদের বসবাস হতো, তাহলে তারা এই অঞ্চলের দেশগুলোকে কোথা থেকে কোথায় নিয়ে যেত। বারবার স্মরণ করে দেওয়া হয় যে মুসলমানদের কাছে না বস্তুগত কোনো উপকরণ আছে আর না কোনো প্রযুক্তি। মুসলমান হলো মেধার দিক থেকে পিছিয়ে পড়া এক নিঃস্ব জাতি। এই ধরনের চিন্তা ভাবনার প্রচারণার পরিণামে মুসলমান নিজের উপর থেকে বিশ্বাস ও আস্থা হারিয়ে বসে, তাদের প্রতিরোধ চেতনা হিম হয়ে আসে। তার মধ্যে যতই যোগ্যতা ও শক্তি বিদ্যমান থাকুক, এই কথাগুলো তার সেই শক্তি ও প্রতিভাও আড়াল করে ফেলে। তারা নিজ জাতিকে অকেজো এবং নপুংসক ভাবতে আরম্ভ করে। হতাশা ও হীনমন্যতা তাকে ঘিরে ধরে প্রবল বিক্রমে। একা এক ব্যক্তির দ্বারা যতটুকু সম্ভব হতে পারত, সে সেটুকু সামর্থ্য আর কাজে লাগাতে যায় না। এক গভীর ও ব্যাপক নৈরাশ্য সবাইকে জাপটে ধরে এবং সমস্ত জাতি শিকার হয়ে পড়ে এক করুণ ও নির্মম অচলায়তনের। কী ধরনের চিন্তা ও দর্শনের মাধ্যমে এই মস্তিষ্কগুলো প্রস্তুত করা হয়েছে তা বোঝার জন্যে জর্জ বার্নার্ড শ এর একটি উক্তি লক্ষ্য করুন। ইসলাম দুনিয়ার সর্বোত্তম ধর্ম এবং মুসলমান সর্বনিকৃষ্ট জাতি। কথাটি ব্যাহত সহমর্মিতার দৃষ্টিতে নিয়ে বলা হয়েছে। এই কারণে বহু বছর ধরে লাখো মুসলমান তা পড়েছে, শুনেছে এবং বিবৃত করে এসেছে। কিন্তু বাস্তবিক পক্ষে বাক্যটিতে মুসলমানদের অত্যন্ত তাচ্ছিল্য করা হয়েছে। জৈনিক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মাহমুদ হাসান রাহিমাহুল্লাহের সামনে এই বাক্যটি উচ্চারণ করে বার্নার্ড শ এর চিন্তার ব্যাপারে প্রশংসা করতে চাই। তখন মুফতি মাহমুদ হাসান রাহিমাহুল্লাহ অসন্তোষ প্রকাশ করে বলেন, কোট, তিনি মধুর সাথে বিষ মিশিয়ে হাজির করেছেন। ইসলাম সর্বোত্তম ধর্ম, এই কথা বলে প্রথমে তিনি আপনাকে উৎকোচ প্রদান করেছেন, তারপর অকপটে মুসলমানকে সবচাইতে নিকৃষ্ট বলে দিলেন, আর আপনি নিশ্চুপে তার বক্তব্য মেনে নিলেন। ইসলামের শ্রেষ্ঠত্বের কথা তিনি প্রথমে এই জন্যই উচ্চারণ করেছেন যেন আপনি তাকে ন্যায়পরায়ণ মনে করেন এবং পরবর্তী বাক্যে তার গালি নির্দ্বিধায় হজম করে নিতে পারেন। যদি তিনি অন্তর থেকেই ইসলামের শ্রেষ্ঠত্ব মেনে নিতেন, তাহলে তিনি নিজে কি ইসলাম গ্রহণ করে নিতেন না? আনকোট। 4. ভবিষ্যৎ সম্বন্ধে আশাহত করা। অতীতের সাথে সম্পর্কচিহ্ন এবং বর্তমান সম্বন্ধে নিরাশ হয়ে পড়বার পর চিন্তাগতভাবে প্রত্যেক মুসলমান নিজের ভবিষ্যতের ব্যাপারে সন্দেহ সংশয়ের দূরাচলে আবদ্ধ হয়ে পড়ে। যখন তারা আধুনিক মনস্ক ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিতে মুসলমানদের বর্তমান অবস্থার উপর দৃষ্টিপাত করে, তখন তার উপলব্ধ হতে থাকে যে জ্ঞানের সকল ভাণ্ডার এবং উৎস তো অমুসলিমদের হাতে, আর মুসলমানদের ভাগ্য কেবল নিপাট মূর্খতা। সুস্থতার সকল উপায় উপকরণ এবং সুবিধা অমুসলিমদের কাছে, আর মুসলিম দেশগুলোতে কেবল রোগ ব্যাধি আর জরাজীর্ণতা। ইউরোপ আমেরিকার ভূমিতে ধনসম্পদ উৎপন্ন হচ্ছে, আর আমরা মুসলমানেরা জন্ম নিয়েছি বিরান মরুভূমিতে। এসব চিন্তা মন ও মননের স্থান দিয়ে একজন সাধারণ মুসলমান ক্রমেই নিমজ্জিত হয়ে পড়তে থাকে নিরাশার গভীর অন্ধকারে। এখন যদি সে ধুকে ধুকে মৃত্যুবরণ করবার হাত থেকে বাঁচতে চায় এবং চায় জামানার সাথে তাল মিলিয়ে চলতে, তাহলে তাকে মুসলিম সভ্যতা, সংস্কৃতি, মূল্যবোধ এবং জীবনযাপন পদ্ধতিকে চিরতরে বিদায় বলে দিতে হবে এবং সম্পূর্ণরূপে রাঙিয়ে নিতে হবে পশ্চিমের রঙে। নিজের সমাজকে পশ্চিমের উপযোগী করে গড়ে নিতে হবে এবং আপন সমাজে সেই সব পার্থক্য রেখা মুছে ফেলতে হবে যা নিয়ে পশ্চিম চিৎকার করছে।
স্যার সৈয়দ আহমদ খান, গোলাম আহমদ পারভেজ, ডক্টর ফজলুর রহমান এবং বর্তমানে জাবেদ আহমদ গামিদি এই একই পদ্ধতিতে কাজ করবার কারণে প্রসিদ্ধ। একইভাবে নিউ ইয়র্কের মসজিদুল ফারহের ইমাম ফয়সাল আব্দুর রউফ এই একই চিন্তায় নতুন সংযোজন, যিনি পুঁজিবাদ, গণতন্ত্র এবং স্বাধীন সমাজ ব্যবস্থাকে কোরআন, সুন্নাহ এবং সিরাতের আলোকে প্রমাণ করবার আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সত্য বলতে, আধুনিক মনস্কদের চিন্তা ভাবনা, অভিযোগ এবং খাঁটি মুসলিম সমাজের ব্যাপারে তাদের আপত্তি ও চিন্তা দর্শন পাঠ করলে অনেক সময় উম্মার নিখাদ ও মুখলিস পথপ্রদর্শক এবং সঠিক চিন্তার নেতৃবৃন্দও ভবিষ্যতের ব্যাপারে আশা হারিয়ে ফেলেন। অভিজ্ঞতা বলছে, বিবেক ও সততার পথে একবার নৈরাশ্য এসে ভর করলে অধিকাংশ সময় সৎ, যোগ্য এবং খাঁটি ভদ্র মানুষও নিজের পূর্বেকার আচার আচরণ ও কর্মকাণ্ড থেকে বিচ্যুত হয়ে পড়ে। এমনকি অনেক সময় মুসলিম নির্দেশক এবং নিখাদ রাহনুমাও চূড়ান্ত পর্যায়ে নিরাশার শিকার হয়ে ইসলাম ও দিনকে ভোতা হাতিয়ার ভাবতে শুরু করে এবং পশ্চিমেই মুক্তির পথ খুঁজতে আরম্ভ করে। নোট: আমরা আশা করি বর্তমান যুগে ইউরোপ আমেরিকার দায়ীদের মাঝে যারা আছেন, তাদের মাঝে কজন এই ধরনের চিন্তাভাবনা প্রচার করেন সেটা আপনারা ভালো করেই বুঝতে পারবেন। ইয়াতির কাদি, নোমান আলী খান, আকরাম নাদভি সহ আরও অনেকেই আছেন যারা এই ধরনের চিন্তাভাবনার প্রচার করে থাকেন। 5. উম্মার ব্যক্তিত্বকে মোমের মতন গলিয়ে ফেলা। পশ্চিমা ভাবাদর্শ ও চিন্তা দর্শন চায় ইমানদার ব্যক্তির কাঠামো বদলে দিতে এবং তার ব্যক্তিত্বকে গলিয়ে মোমের পুতুল বানিয়ে ফেলতে, যাতে করে তাকে নিজেদের পছন্দমাফিক ছাঁচে ঢেলে নেওয়া যায়। সেই উদ্দেশ্য সামনে রেখে তারা উম্মার উপর এমন সব চিন্তা ও দর্শনগত হামলা চালিয়ে যাচ্ছে, যাতে প্রভাবিত হয়ে আমরা পশ্চিমের প্রতি বিপুল বিমুগ্ধ হয়ে পড়েছি। সামাজিক বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং রাজনীতির হাতিয়ার দিয়ে পশ্চিম ব্যাহত আমাদের মস্তিষ্ক খোদাই করে চলেছে। কেবল সাধারণ মুসলমানই নয়, বরং বিদ্বান ও বিশেষ শিক্ষিত শ্রেণীও না বুঝেই পশ্চিমাদের আধুনিক দর্শন ও বিশেষ অর্থবোধক পরিভাষা গ্রহণ করে নিচ্ছে। পশ্চিমের বুদ্ধিবৃত্তিক আক্রমণের প্রতিরোধ করবার বিপরীতে আমরা নিজেরাই তার কাছে আত্মসমর্পণ করে বসেছি এবং সঠিক অর্থে মোমের পুতুল হয়ে তাদের সামনে নিজেদের হাজির করছি, যাতে তারা আমাদের পছন্দ মতো যে কোনো আকৃতিতে তৈরি করে নিতে পারে। 6. আধুনিক সভ্যতার প্রসার। আমাদের ব্যক্তিত্বকে বিগলিত এবং নর্মালাইজেশনের পর পশ্চিম কামনা করে যে আমরা একটি স্বাধীন সমাজের রূপায়ণ করব, যাকে বলা হয়ে থাকে সুশীল সমাজ। আর যেহেতু ইতিমধ্যে আমরা পশ্চিমা চিন্তা ও দর্শনের উপর ঈমান এনে নিয়েছি, সেই কারণে কোনো প্রকারের দ্বিধা সংশয় ব্যতিরেকেই সমাজকে পশ্চিমা ধাঁচে ঢেলে সাজিয়ে এক নয়া সমাজের রূপ কাঠামো দিতে আমরা সহজেই প্রস্তুত হয়ে যাই। আর তারপর না আমাদের চেহারা মুসলমানদের মতন থাকে, আর না পোশাক, না নিজেদের ভাষা তার আকৃতি ধরে রাখে, আর না প্রথা পর্বণ ও রীতিনীতি। আমাদের মধ্যে না দ্বীনি ইলমের প্রতি কোনো আগ্রহ বাকি থাকে, আর না শরিয়ত বাস্তবায়নের কোনো চিন্তা। কারণ তখন তো আমরা সুশীল সমাজের বাসিন্দা, আর সুশীল সমাজে ইসলাম কেন, কোনো প্রকার ধর্ম পালন করবারই অবকাশ থাকে না। এই সমাজ অনৈতিকতা, ব্যক্তি পূজা, আনন্দ যাপন, স্বার্থপরতা এবং কৃপণতা ও হিংসার মতন আবেগের প্রতিপালন করে। এই সমাজে না ইসলামের কোনো নিদর্শন বেঁচে থাকতে পারে, আর না সহি সালামতে টিকে থাকতে পারে তার রূহ ও আত্মা। ইসলাম এই সমাজে মৃতবৎ, নিষ্প্রাণ। পশ্চিমের অন্ধ অনুকরণের পর মুসলমানদের অবস্থা হয়েছে ওই কাকের মতন, যে হাঁসের মতন হাঁটতে শিখে নিজের হাঁটাই ভুলে গেছে। পশ্চিমের চালচলন এবং জীবনযাপন পদ্ধতি রপ্ত করে কেউ না মেধাবী ও বুদ্ধিসম্পন্ন হতে পারে, আর না অনর্গল ইংরেজি বলতে পেরে কেউ জ্ঞান বিজ্ঞানের ইমাম হতে পারে। হ্যাঁ, এতটুকু অবশ্যই হয়, পশ্চিমের সে অন্ধ অনুকরণের ফলে তিনেও থাকতে পারি না, আবার থাকতে পারি না 13তেও। কোথাও আমাদের ঠাঁই মেলে না। পশ্চিমের লোকেরা আমাদেরকে এখনও পশ্চিমা বলে মেনে নিতে নারাজ। তারা বরং প্রতিটি মুসলিমের মধ্যে সেই মুসলিম নিজের আদল যতই বদলে নিক না কেন, একটি লুকানো ভয়ঙ্কর প্রেতাত্মা দেখতে পাই। 7. ইসলামী আন্দোলন এবং নেতৃত্ব নিয়ে নৈরাজ্য সৃষ্টি করা। যেহেতু আল্লাহ তাআলার বিধান অনুযায়ী একটি দল সবসময় এমন থাকে যারা কোনো পরিস্থিতিতেই নিরাশ হয় না এবং সর্ব অবস্থায় তারা খাঁটি ইসলামের মর্যাদা রক্ষার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকে, সেই কারণে আধুনিকতার বার্তাবাহীরা খাঁটি ইসলামী আন্দোলন এবং একনিষ্ঠ ও নিবেদিত প্রাণ নেতৃবৃন্দের প্রয়াস প্রচেষ্টা বিনষ্ট করে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। চিন্তার ভ্রান্তি, লোভ
এবং হুমকি-ধমকির মাধ্যমে তাদের সত্য থেকে বিচ্যুত করবার কিংবা চক্রান্তের মাধ্যমে তাদের ফাঁসাবার কোনো সুযোগ তারা হাতছাড়া করতে চায় না। এই প্রয়াস এখন পুরো মাত্রায় অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ এমন জয়ের দেখা দুশমন কখনো পাবে না। উম্মত সম্পূর্ণরূপে ব্যক্তিত্বশূন্য হয়ে পড়েছে। কেয়ামত পর্যন্ত এমন লোক প্রতি যুগেই থাকবে যারা যেই কোনো মূল্যে সত্য দিনের পতাকা সমুন্নত রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ভবিষ্যদ্বাণী করে বলেছেন, জিহাদ অব্যাহত থাকবে কেয়ামত অবধি। উম্মাতের সকল আশা ভরসার কেন্দ্র এখন উম্মাতের সেই শ্রেণী যারা মাদ্রাসা, ইসলাহ ও সুলুকের মার্কাজ, দাওয়াত ও তাবলীগ, ফিতনার প্রতিরোধ কেন্দ্র, জিহাদ এবং ইসলামী সাংবাদিকতার মোর্চাগুলোই কঠোর অবস্থান ধরে রেখেছে এবং কালে আঘাত যাদের কোনোভাবেই নিজেদের মিশন থেকে পিছু হটাতে পারে না। তাদের পরিচয় ও মনোভাবনা দারুণভাবে ফুটে উঠেছে এই পঙ্কুক্তিতে। প্রতিকূল বাতাস দেখে ঘাবড়ে যাচ্ছ? ভয় নেই, বাতাস তো বিক্ষুব্ধ হয়ই আমাদের উড়াবে বলে। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করছি এই বইটির ৬ষ্ঠ পর্ব। এই পর্বে যেসব গ্রন্থপুঞ্জি থেকে আলোচনা করা হয়েছে: আল গাজাউল ফিকরি, আসালিবুল গাজবিল ফিকরি, আল আলমানিয়াহ বান্দাহ বিন মোহাম্মদ আর রাবাহ, আল আলমানিয়াহ ডক্টর সাফর বিন আব্দুর রহমান আল হাওলাই, আল আলমানিয়াহ নাশাহাতুহা ও তাতাওয়িরুহা ডক্টর সাফর বিন আব্দুর রহমান আল হাওয়ালি, আল আলমানিয়াহ ওয়া সামারুহ আল খাবিসা মোহাম্মদ বিন শাকের আশ শরীফ, আল আলমানিয়াহ ওয়াল আউলামা ওয়াল আজহার ডক্টর কামালউদ্দিন আব্দুল ওয়ানি, আল আলমানিয়াহ ফিল ইসলাম জুজুরুন আলমানিয়াহ ডক্টর সায়েদ আহমদ, মাজাহিবু ফিকরিয়া মুআসিরা মোহাম্মদ বিন কুতুব বিন ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করছি বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত এই বইটির ৬ষ্ঠ পর্ব। আপনারা যদি আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন চেপে রাখুন।